বাংলাদেশের যে পরিস্থিতি, এটি তো আমরা শুনছি যে একটা কালার রেভলিউশন, আমরা তো শুনছি যে এটা মেটিকুলাসলি প্ল্যান্ড, রাইট? তো আমরা জানি যে আমেরিকায় সরকার পরিবর্তন হয়ে গেছে, ডেমোক্রেটদের পরিবর্তে এখন রিপাবলিকানরা ক্ষমতায়, জো বাইডেনের পরিবর্তে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায়। সেই সঙ্গে যে সবকিছু বদলে গেল, এটির সঙ্গে আপনারা বলতে যাচ্ছেন যে ডক্টর ইউনূস তার সরকার তার বাহিনী কোপ আপ করতে পারেনি। ব্যাপারটা তাই না, ব্যাপারটা শুনেন। 5ই অগস্ট বাংলাদেশে যেটা ঘটেছে এটা বিপ্লব নয়, বেসিকলি এটা মেট্রিকুলাস ডিজাইন, প্রফেশনাল থাগ একটা সরকারকে উৎখাত করেছে এবং রেভলিউশনের চেহারা অন্যরকম হয়। উনি উৎখাত করে এর পরবর্তী ঘটনাগুলো যদি দেখেন, বাংলাদেশের পতাকা চেঞ্জ করে দেবে, জাতীয় সঙ্গীত চেঞ্জ করে দেবে, সংবিধান চেঞ্জ করে দিচ্ছে। তারপরে আপনার বাংলাদেশের হিজবুত তাহরির একটা জঙ্গি সংগঠন, এটা আমেরিকা অনেক আগে এটাকে ব্যান করেছে, এটা আইসিসির মতো একটা সংগঠন। আর বাংলাদেশে এই বর্তমান সময়ে ইউনূস সাহেব এসে উনি কি করলেন, হিজবুত তাহরির উত্থান করলেন। সুতরাং আমাকে বলেন, উনার যে চিন্তাধারা, উনার যে কর্মকাণ্ড, এটিকে প্রমাণ করে না উনি একটি ইসলামিক খেলাফতে এই শাসন বাংলাদেশে কায়েম করতে চান? আমাদেরকে আরো ডিটেলস বলতে হবে। জি, বুঝতে পেরেছি। এইবার আরেকটা জিনিস বলতে আমি শেষ করব, শেষ প্রশ্নটি রাখছি যে আপনারা একটা বললেন নির্বাচন, ডক্টর ইউনূস সরকার খুব দ্রুত একটা নির্বাচনের কথা বলেন, সেখানে হয়তো একটা তার ভালো একটা সম্মানজনক ব্যাপার থাকতে পারে। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে কোনো বিষয় থাকতে পারে? ব্যাপারটা হলো শুনেন, বাংলাদেশে কে ফিরবে না ফিরবে সেটা দেশ জনগণ ঠিক করবে, কিন্তু আমরা চাই দেশে একটা ল অ্যান্ড অর্ডার দেশ চলুক, এটা আমাদের, এবং দেশে একটা নির্বাচিত সরকার দেশ পরিচালনা করুক, কোনো অনির্বাচিত সরকার নয়। এবং সেটা যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের মধ্য দিয়ে সকলকে নিয়ে, নির্বাচনে যে যাকে ভোট দিয়ে ক্ষমতা আনবে তারাই দেশ চালাবেন, এটাই তো ডেমোক্রেসির বিউটি। কিন্তু উনাকে সংস্কার করার জন্য কেউ উনাকে পাঠায় নাই, উনার এই সমস্ত মেডিসিন, এই জঙ্গিবাদকে উনার যে একটা আস্তানা করার জন্য উনাকে বাংলাদেশে কেউ পাঠান নাই, উনি নিজেই সমস্ত গুলো ক্রিয়েট করতেছেন। বাংলাদেশে বর্তমান যে ক্রাইসিসটা, দিস ক্রাইসিস ইজ সিম্পলি সেলফ ক্রিয়েটেড বাই ডক্টর ইউনূস এন্ড হিজ কোহর্ট। জি, জনাব গোলাম দস্তগীর, আমাদেরকে শেখ হাসিনা সম্পর্কে আমরা শুনতে পাচ্ছি তিনি খুব শিগগিরই বাংলাদেশে ফিরছেন। বিভিন্ন জায়গা থেকে এই গুঞ্জন, শুধু গুঞ্জন পর্যায়ে নাই, এটি বেশ লাউডলি শোনা যাচ্ছে। তো এবং কি বলবো, যে আমরা দেখেছি যে ভারত বলছে তারা নির্বাচিত সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক বিষয়গুলি নিয়ে কথা বলবে। এদিকে ভারতের গণমাধ্যমগুলোতে একেবারে বড় আকারে খবর ছাপা হয়েছে যে শেখ হাসিনা দেশে ফিরছেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ফিরছেন। এগুলোর সঙ্গে যোগসূত্র দেখেন? আবারও অসংখ্য ধন্যবাদ সুলতানা রহমান। আমি আপনার এই অনুষ্ঠানে আমাকে নিমন্ত্রণ করার জন্য, দিলীপ দা আপনাকেও ধন্যবাদ। বাংলাদেশের একটি নির্বাচিত সরকার ছিল, সেটা নিয়ে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা, যেমন আমেরিকাতেও এটা ঘটে যে যারা হেরে যায় তারা সবসময়, বা যারা বিভিন্ন অভিযোগ অনুযোগ থাকে, সেসব আমাদের আজকের আলোচনার বিষয় নয়। আমাদের একটা নির্বাচিত সরকার ছিল বাংলাদেশে, সেই নির্বাচিত সরকারকে যেভাবে কোনো মানে একটা রেভলিউশন করতে হলে, একটা বিপ্লব করতে হলে আগে ডিক্লারেশন করতে হয়, নিয়ম নীতি থেকে কি চাই, কি এই দেশে তারপরে কি হবে, আমরা আসলে কি ক্ষমতার পরিবর্তন করবো, এসব কিছুই ছিল না। এটা জাস্ট মেটিকুলাসলি ডিজাইন করে ক্ষমতাটা দখল করে নিয়ে এখন তো ওনারা বলছেন যে বাংলাদেশের সব পরিবর্তন ওনারা করে ফেলবেন। বাংলাদেশে নীতিগত ভাবে যদি বলেন তাহলে তো ওই ভ্যাকুয়ামটা হতে পারে না। নির্বাচিত সরকার পরে অনির্বাচিত সরকার, সে আবার বলে যে আমি সংবিধান দ্বারা করলাম, শপথ নিলাম, তাহলে তো হলো না। সংবিধান যেহেতু আছে, অতএব সে নির্বাচিত সরকার থাকা উচিত, যেটাকে এখনো কেউ বাতিল করে নাই বা করার নাই, কারণ এখানে হয় নাই, মিলিটারি কু হয় নাই।
এখানে কোনো বিপ্লব ঘটেনি, এখানে মিলিটারি আপনি জাস্ট একটা পুশ করে একটা ডাকাতি করে ক্ষমতা নিয়ে বলছেন আমি এই সংবিধানের শপথ নিলাম। আপনি এই সংবিধানের কোন ধারায় শপথ নিলেন? আমি একজন মাস্টার্স ইন ল করা মানুষ, আমাকে ধারাটা বলেন, বাংলাদেশ সংবিধানের কোন ধারায় আপনি শপথ করলেন? এখানে কোনো ধারা নেই যে যেটাতে ইন্টারিম গভর্নমেন্টের কোনো আছে। তাহলে প্রধানমন্ত্রী অসুস্থ থাকলে, প্রধানমন্ত্রী যদি কোনো ভাবে অসুস্থ হয়ে পড়েন, কাজ করতে না পারেন, দেশত্যাগী হন, তাহলে ওনার আমাদের সংবিধানে সুস্পষ্ট ব্যাখ্যা আছে এরপরে কে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। তাহলে যদি আমরা আমাদের যদি হয় যে এখানে কোনো ভ্যাকুয়াম যেটা কৃত্রিম তৈরি হলো, সেই ভ্যাকুয়ামটাকে যদি না থাকে, তাহলে আলটিমেটলি রিইনস্ট্যান্ট যেটা হবে সেটা হবে আগের যে সরকার কন্টিনিউ করছে আইন ভাবে। এটাই তো খুব স্বাভাবিক। যেমন 70-এর নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দেওয়া হয়, সেইটাই কিন্তু তার গণ অধিকার ছিল কন্টিনিউ করার জন্য। তারপরে আবার 72-এ নির্বাচন করে বা 73-এ নির্বাচন করে, আমি যদি সনটা ভুল বলে থাকি, আবার একটা 73 ইলেকশন না 73 73 অথবা 72-তে নির্বাচন ছিল, 73-এ নির্বাচন হয়েছিল, 73-এ নির্বাচন, সরি, থ্যাংক ইউ। এটি অতএব এখানে আপনার কথার উত্তরটা হলো যে এখানে যেহেতু এখনো কেউ প্রমাণিত ভাবে এখানে সংবিধান স্থগিত নয়, চলমান। তো চলমান সংবিধান অনুসারে প্রধানমন্ত্রী যদি অসুস্থ বা কোনো কারণে কাজ করতে না পারেন, তাহলে সে প্রধানমন্ত্রী নাই কেন? হু ইজ ইন্টারিম গভর্নমেন্ট? সে সম্ভাবনা চতুর্দিকে, সবকিছুর সম্ভাবনা রয়েছে। সহজ উত্তর হলো, আমি মনে করি সহজ উত্তর হলো যে বাংলাদেশের মানুষ নির্বাচিত সরকার, বাংলাদেশের মানুষ কেন, পৃথিবীর সকল দেশ চাচ্ছে বাংলাদেশে একটা নির্বাচন হোক, এবং সেই নির্বাচনে হতে হবে ইনক্লুসিভ, এবং সেখানে যারা যেই পার্টি ক্ষমতায় আসবে সেই পার্টির সাথে ইন্ডিয়া সহ সারা পৃথিবীর মানুষ করবে, সারা পৃথিবীর মানুষ তাদের সাথে কাজ করবে, এবং এটাই স্বাভাবিক। ডক্টর ইউনূস ক্ষমতায় নেওয়ার সময় ইন্ডিয়া 7 সিস্টার দখল করে ফেলবেন, এবং ওয়েস্ট বেঙ্গলে গন্ডগোল করবেন, তারপরে বার্মাতে গন্ডগোল করবেন বলে ইতিমধ্যে অ্যাগ্রেশন, ইন্টারন্যাশনাল আইন ভঙ্গ করে বসে আছেন। এখন আবার আমেরিকাকে মিথ্যা কথা বলে আইন লঙ্ঘন করে বসে আছেন। এসবগুলো আপনার কাজ নয়, কারণ আপনি লেজিট গভর্নমেন্ট হলেও, নির্বাচিত সরকার হলেও আপনার এটা কাজ নয় বিশ্বব্যাপী আপনি থ্রেট দিয়ে বেড়াবেন। আপনার কাজ হলো গুড নেইবারশিপ তৈরি করা এবং গুড গভর্নেন্স তৈরি করা, সেটা আপনি করছেন না, আপনি ইল্লিগাল। আপনাকে সরে যাওয়াটা তো গতকালকেই লেট। দ্রুত নির্বাচন আমেরিকার সহায়তায় এবং ভারতের সহায়তায়, এমনকি লোকাল যদি অন্য স্টেটের রাষ্ট্রের সহযোগিতা নিতে হয় নিয়ে করেন। আরেকটা কথা এখানে বলে রাখি, চায়নার কথাটা বলছেন, এটা আমার খুব সরি, আমার এটা বলতেই হবে। সেটা হলো আমার বাড়ির, আমরা চলেন আমাদের নর্মাল কথাটা বলি, আমার বাড়ির যেটা সবচেয়ে বড় আয়োজন, সেই আয়োজনের দিন আমি অন্য বাড়িতে বেড়াতে যাবো, এটা কোনো কথা হলো? 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস, এবং সেখানে পৃথিবীর সমস্ত দেশের স্বাধীনতা দিবসে অন্য দেশের রাষ্ট্রপ্রধানদেরকে নিমন্ত্রণ করা হয়, এবং সেখানে কুচকাওয়াজ করে তার আমাদের গৌরব দেখানো হয়। এটা আমেরিকা সহ পৃথিবীর এবং আমাদের দেশের ডক্টর ইউনূসের ইলিগাল গভর্নমেন্ট ছাড়া সমস্ত গভর্নমেন্ট, আমি বলবো এমনকি মার্শাল গভর্নমেন্টও 26শে মার্চে অন্য দেশের রাষ্ট্রপ্রধানদেরকে দাওয়াত করে নিয়ে এসেছেন। অতএব উনি তো দেশদ্রোহী। আমি আবার রিপিট করি, এটা অন রেকর্ড আমি করি যে উনি তো দেশদ্রোহী। 26শে মার্চে উনি যদি বাংলাদেশ ছেড়ে অন্য দেশে উনি রাষ্ট্রীয় যান, তার মানে 26শে মার্চকে উনি অস্বীকার করছেন। এটা আমাদের সকলের প্রতি অসম্মান, আমাদের 71-এর প্রতি অসম্মান, আমাদের 30 লক্ষ শহীদের প্রতি অসম্মান, 2 লক্ষ মা বোনের প্রতি অসম্মান, আমাদের বঙ্গবন্ধুর প্রতি অসম্মান, আমার প্রতি অসম্মান, আপনার প্রতি অসম্মান। অতএব উনি যে রাষ্ট্রদ্রোহিতা করছেন আগামী 26 তারিখে, সেটা ওনাকে বন্ধ করতে হবে, না হলে এর বিচার বাংলাদেশে হবেই। আমি এটা সাংবাদিক হিসেবে বলছি না, আমি বাংলাদেশের বাঙালি হিসেবে বলছি, আমি একজন আমেরিকান হিসেবে বলছি যে বাংলাদেশের 26শে মার্চে বা আমেরিকান যে স্বাধীনতা দিবসে সেই দেশের সরকার অন্য দেশে ঘুরতে যাওয়া, এটা সম্পূর্ণ রাষ্ট্রবিরোধী কাজ।